জন্মের পর আনন্দ ছিল বাঁধ ভাঙা, কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই এখন চোখে মুখে কেবল অন্ধকারের ছাপ। বাগেরহাটের রামপালের মুয়াজ্জিন আলাউদ্দিন গোলদারের ঘরে একসঙ্গে এসেছে 4 কন্যা সন্তান, অথচ এই 4 নতুন প্রাণী এখন বাবার জন্য হয়ে দাঁড়িয়েছে এক অগ্নি পরীক্ষা। পেশায় তিনি মসজিদের মুয়াজ্জিন। দীর্ঘ সময় ধরে আজান দেন পেরিখালী বাজার মসজিদে। মাস শেষে সম্মানী পান মাত্র 7,000 টাকা। যে বেতনে দুবেলা ডাল ভাত জোগানোটাই দুষ্কর, সেখানে এখন পরিবারের সদস্য সংখ্যা 8 জন। আগে থেকেই ছিল 2 মেয়ে, আর এখন যুক্ত হলো আরও 4। গত 26 ফেব্রুয়ারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার স্ত্রী মনিরা বেগম একসাথে 4টি সন্তানের জন্ম দেন। এর আগে তাদের 2টি মেয়ে রয়েছে, একজনের বয়স 15 বছর এবং অন্যজনের বয়স 8 বছর। বর্তমানে মা ও 4 নবজাতক শারীরিকভাবে সুস্থ থাকলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের খাদ্য ও চিকিৎসা ব্যয়। পরিবারটির দাবি, নবজাতকের জন্য প্রতিদিন প্রায় 1500 টাকার দুধ প্রয়োজন, যা তাদের সামর্থ্যের বাইরে। আমার 4টা যমজ কন্যা সন্তান হয়েছে। তাদের বর্তমানে প্রায় দৈনিক 1500 টাকার মতো খরচা লাগতেছে। সামনে আরো দিন যাবে বাড়বে, কারণ বর্তমানে প্রায় 2 প্যাকেটের মতো দুধ লাগে। আর্থিকভাবে আমি মেলা স্বাবলম্বী না। আমি একটা মসজিদে মুয়াজ্জিন করি, সেখান থেকে মাত্র 7,000 টাকা হাদিয়া দেয়, যার দ্বারা সংসার চালানো খুব কষ্টদায়ক এবং বাচ্চাদের খাবার, ওষুধ এগুলা কেনা লাগে। সকলের কাছে মানবিক সহযোগিতার জন্য আবেদন করতেছি এবং সরকারের পক্ষ থেকে যদি কিছু সহযোগিতা করা হয় তাহলে আমার জন্য খুব ভালো হবে। এই মেয়েদের খাওয়া পড়া বিভিন্ন সমস্যা আছে। আমরা অতি গরিব দরিদ্র পরিবার, যার জন্য আমাদের চালাতে খুব কষ্ট হচ্ছে। এখন আল্লাহ যদি রহমত হয় এবং সরকারও অন্যান্য কেউ যদি আমাদের সহযোগিতা করে, তাতে হয়তো দেখা যাবে যে আমরা এদিকে সহজে স্বাবলম্বী করে তুলতে পারবো। স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টে ছিল। নতুন 4 সন্তানের আগমনে সেই কষ্ট আরও বেড়েছে। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো সহায়তা না পাওয়ায় পরিবারটি অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। মেয়ের বাপেরা মায়ের বাপ একটু মুয়াজ্জিন, তাতে আর কয় টাকাই ইনকাম হয়, মাসে 6 থেকে 7, তার বেশি তার হয় না। 60 না 6টাই বাচ্চা। আগে 2টা মেয়ে, তারপরে ফিরে আবার এই 8 মেয়ে একসঙ্গে হয়েছে। এদের বড় শ্বশুর করতে ওনার খুবই কষ্ট হচ্ছে। কষ্ট মানে বেকায়দা কষ্ট হচ্ছে। এখন যদি সরকারি তরফ থেকে এনাকেও যদি কিছু সাহায্য করে, তাহলে ইনারাও খুশি, আমরা প্রতিবেশীও খুশি। এলাকাবাসীর মতে এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের সচেতন মানুষের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে নবজাতকদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। মানবিক দিক থেকে এরা অসহায়, মানে গরিব মানুষ, আর্থিকভাবে সচ্ছলতা নেই। তাই এদের এই সন্তানগুলো মানুষ করার জন্য যদি সব দিক থেকে একটু সকলে হাত বাড়ায় দেয়, তাহলে এই সন্তানগুলো হয়তো ভালোভাবে মানুষ হতে পারবে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।